কলকাতায় কোয়ার্টার ফাইনাল খেলার কথা থাকলেও আরজিকর আন্দোলনের কারণে ইস্টবেঙ্গলের ম্যাচটি ইতিমধ্যেই শিলংয়ে সরিয়ে নিয়ে গেছে ডুরান্ট কমিটি। সেখানেই আগামী 21শে অগস্ট শিলং লাজংয়ের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে নামবে লাল হলুদ ব্রিগেড। তার আগে রবিবার দলকে ছুটি দিয়েছিলেন হেড কোচ কার্লেস কোয়াদ্রাত। সোমবারও অনুশীলন নেই ইস্টবেঙ্গলের। প্রথমে 20 তারিখ সকালে শিলংয়ের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা থাকলেও ফুটবলারদের ক্লান্তি যাতে না হয় সেই কারণেই 19 তারিখে শিলং চলে যাচ্ছেন দিয়ামান্তাকোস জিকসানরা। সোমবার দুপুরের বিমানে গুয়াহাটি পৌঁছে সেখান থেকে সড়ক পথে সন্ধেবেলা নাগাদ শিলং পৌঁছবে ইস্টবেঙ্গল দল। মঙ্গলবার সেখানেই ম্যাচের আগের দিন অনুশীলন করবেন ফুটবলাররা। তবে সবথেকে চমকপ্রদ খবর হলো রেজিস্ট্রেশন না হলেও দলের সঙ্গে যাচ্ছেন আনোয়ার আলী। ইস্টবেঙ্গল সূত্র মারফত জানা যাচ্ছে আনোয়ার যাতে অনুশীলনের মধ্যে থাকেন সেই কারণেই তিনি দলের সঙ্গে যাচ্ছেন। আগামী 22 তারিখ দিল্লিতে সর্বভারতীয় ফুটবল সংস্থার প্লেয়ার স্ট্যাটাস কমিটি এই তারকা ডিফেন্ডারের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। সেখানে সবকিছু ঠিকঠাক থাকলে যদি ইস্টবেঙ্গল সেমিফাইনালে পৌঁছয় সেক্ষেত্রে আনোয়ারকে রেজিস্টার করানো হতে পারে। অন্যদিকে চোখের চোটের কারণে শনিবার অনুশীলন না করলেও দলের সঙ্গে শিলং যাচ্ছেন অধিনায়ক ক্লেটন সিলভা। এছাড়া রাকিব এবং নিশু কুমার ছাড়া পুরো দলকেই পাচ্ছেন কোয়াদ্রাত। অন্যদিকে মঙ্গলবার গভীর রাতে কলকাতায় পা রাখতে পারেন ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি হেক্টর ইউস্তে।